আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী 4.1। আজকে তোমাদের অনুশীলনী 4.1-এর অঙ্ক করে দেখাবো। 4.1-এর 6 নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো। a প্লাস a বাই 1 ইকাল টু 4 হলে a4 প্লাস a4 বাই 1 এর মান নির্ণয় করো। আমরা এইটুকুর মান বের করব। তার সমাধান হিসেবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে লিখবা a প্লাস a বাই 1 ইকুয়াল টু 4। এটা কি দেওয়া আছে। তারপরে প্রদত্ত রাশি কি লিখবা? প্রদত্ত রাশি a4 প্লাস a4 বাই 1 এর মান বের করব। তাহলে আমরা a4 এ ভাঙাবো 2 আর 2 4 প্লাস a4 এ ভাঙাবো 2 আর 2 4। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হয়ে গেল। তো স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস বি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তা 2ab সূত্র কি? স্কোয়ার প্লাস বি সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমাদের সূত্রটি জানতে হবে। তারপরে আমি আবার একটি সূত্র হয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে। তাহলে স্কোয়ার প্লাস সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এই স্কোয়ার আছে, বিতারের মান করলাম, স্কোয়ার প্লাস বি সূত্রটি করলাম। যেহেতু এই স্কোয়ার আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ারটা দিয়ে দেবো, মাইনাস 2 নেমে যাবে, মাইনাস 2 নেমে যাবে। এখন আমি মান বসাবো। এখন আমি কী করবো? মান বসাবো। তা a প্লাস a বাই 1 এর মান হচ্ছে 4। এর মান কত? 4 মাইনাস 2 কাটা যায়, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2। 4 চিরে কত? 4 চিরে 16 বিয়োগ 2 বিয়োগ 2। এখন 16 থেকে 2 গেলে থাকে 14, 16 থেকে 2 গেলে থাকে কত? 14 মাইনাস 2। 14 গুণ 14, 16 2 গেলে থাকে, 16 থেকে 2 গেলে থাকে 14, 14 স্কোয়ার, তার 14 ডবল। তাই আবার 14 গুণ 14 আমি লিখতে পারি, 14 গুণ 14। 4 4 16, 6 হাতে 1, 4 4 1 5, একটা করে বাদ যায়, 1 4 গুণে 4, 1 গুণে 1 6, 5 আর 4 9, 1 100 কত হচ্ছে? 196 বিয়োগ 2। তাই 196 থেকে যেহেতু বিয়োগ 2, আমি 2 বিয়োগ করবো, থাকে 4 9 1। তাই 196, 2 আছে কত হলে 6 হবে, 4 হলে 9 নেমে যাবে, 1 নেমে যাবে, 194। আমার এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তোমরা অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো। 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো। দেওয়া আছে m ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 7 হলে 16 ফার্স্ট ব্র্যাকেট m2 প্লাস n2 ফার্স্ট ব্র্যাকেট হোল স্কোয়ার প্লাস 56 m2 প্লাস m2। তাহলে আমরা এখানে দেখো, খেয়াল রাখো যে 3m স্কোয়ার প্লাস 2n স্কোয়ার প্লাস 49, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার, মানে ফার্স্ট ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে মান নির্ণয় করব। যেহেতু এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার দেশে, আবার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দেশে একটা সূত্র আকার করছে। তাই আমরা অঙ্কটি কীভাবে করব তোমরা দেখো। যেহেতু একটা সূত্র, এখানে সূত্র সাজাতে হবে। কী করতে হবে? এই স্কোয়ারগুলোকে, মানগুলোকে আমি সূত্র অনুযায়ী অঙ্কটি করব। প্রথমে আমি লিখব দেওয়া আছে। প্রথমে লিখব দেওয়া আছে m ইকুয়াল টু 6, m ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 7, দেওয়া আছে m ইকুয়াল টু 6, n ইকুয়াল টু 7। প্রদত্ত রাশি কি লিখব? প্রদত্ত রাশি
16 m স্কোয়ার প্লাস n স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 56 m স্কোয়ার প্লাস n স্কোয়ার 3 m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ারের হোল স্কোয়ার। এই অঙ্কটি আমি তুললাম এখন সূত্র অনুযায়ী করব, যেহেতু 16 ভাঙাবো 4 দেব 4 m2 প্লাস n2 হোল স্কোয়ার। এখন এই স্কোয়ার এটাকে ভিতরে যে স্কোয়ার রাখতে চাই, তাহলে আমি 4 4 16, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব প্লাস, তাহলে এখানে বললাম যে এখানে 4 4 4 16 m2 m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম 56, তাই a স্কোয়ার প্লাস 2 সূত্র যদি আমি 2 করি 2, তাহলে এ যদি এখানে m2 প্লাস n2, তাহলে 2 4 8 7 8 56 3 m2 মাইনাস 2 n2, তাহলে a স্কোয়ার প্লাস 2a, এর পুরো মানটা হচ্ছে a 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাই a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার, তাহলে প্লাস b স্কোয়ার 49, তা 49 7 7 49 7 3 n স্কোয়ার 2 n স্কোয়ার, তা এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে হয়েছে 7 7 49, তাহলে m n 2, তাহলে এই জায়গায় স্কোয়ার যেহেতু আছে আমাদের, এই স্কোয়ারটা তো এই যে উপরেই আছে, তাহলে এই 3 উপরে আছে 49 বার নাই, যেহেতু 7 7 49, তাহলে তোমার এটার 7-এর উপরেও স্কোয়ার আসে গেল, তাহলে সূত্র কী হয়েছে আমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা কি a প্লাস b হোল স্কোয়ার সূত্র। a প্লাস b 3 m2 মাইনাস 2 m2, a প্লাস b, এটা সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার সূত্র। আমার অঙ্কটি হয়েছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। এখন আমি মান বসাবো, এখন কি করব, মান বসাবো, 4 লিখলাম, এখানে m এর মান, তা m এর মান আমার দেওয়া আছে, এখানে m এর মান কত 6, m এর মান কত দেওয়া আছে 6, তাহলে আমি 6 এর উপর 2 প্লাস n এর মান দেওয়া আছে 7, n এর মান কত 7 3, m এর মান দেওয়া আছে 6, n এর মান দেওয়া আছে 7, সেকেন্ড ব্র্যাকেট 2 দিয়ে দেবো। এখন ব্র্যাকেটের ভিতরে কাজ করো, 6 7 কত 6 6 36, 7 7 7 গুণ 7 7 7 49, যোগ 3 গুণ 6 7 36, 7 7 49, সেকেন্ড ব্র্যাকেট 2 4, যেহেতু এখানে যোগের কাজ, তাহলে আমি এটাকে কি করব 4 গুণ দিয়ে দেবো, 4 গুণ দিয়ে দেবো। এখন 9 আর 6 15, 5 হাতে 1 5 আর 3 8, যেহেতু এখানে 4-এর সাথে গুণ 4 গুণ দিয়ে দেবো, এখানে ব্র্যাকেট আমি
ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে কী হবে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, যোগ 3 ছক 18 8 হাতে 1 3 3 9 10, 2 9 গুণে 18 8 হাতে 1 8 আর 1 9। এখন 4 5 গুণে 20 এখানে 2, 4 32 আর 2 34, 32 আর 2 34। আমার কত নামছে 4 5 গুণে 20 আর 2, 4 32 আর 2 32 আর 2 34, যোগ 7 গুণ, এখানে আমি বিয়োগটা আগে করবো, 8 মিলে 0, 9 আছে 10 হবে 1 হলে সেকেন্ড ব্র্যাকেট 2। এখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি, দেখুন সেকেন্ড ব্র্যাকেট যেহেতু উঠে যাবে, এখন এখানেই উঠে গেছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট একটা দিয়ে দেব, যেহেতু এখানে বিয়োগ কাজ আর সাথে লাগে গুণটা আছে। 40 যোগ 7 10 কত 70। এখন যোগের কাজ, 0 0 মিলে 0, 7 4 11 হাতে 1 3 1 4, 410, 410-এর ডবল আমি গুণ করব, 410-এর ডবল গুণ করলে আবার কত হয় আমি দেখব, তোমরা লক্ষ্য রাখো 410 গুণ 410, 0 0 0 একটা করে বাদ যাবে, 1 0 গুণে 0, 1 1 গুণে 1, 1 4 গুণে 4, 2টা করে বাদ যাবে, 4 0 গুণে 0, 4 গুণে 4, 4 4 16। এখন গুণের শেষে কী করবো আমি যোগ করব, 0 0 1 8 6 1, তাহলে আমার অ্যান্সারটি হলো লক্ষ্য রাখো 16 81, তাহলে একক দশক শতক হাজার 1,68,100। আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল। তোমরা সুন্দরভাবে অঙ্কটি করবে, পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।